ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকি ভালো ফল বয়ে আনবে না বলে সতর্ক করেছে তেহরান। দেশটির বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কর্মকাণ্ড ও সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে জানিয়েছেন তেহরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি। এমনকি তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ে এক ফাঁকে তিনি এ মন্তব্য করেন। শত্রুপক্ষ ভুল করলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সঙ্গে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে বলেও জানান তিনি। বাঘিরি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পাশাপাশি অতীতে যে ছোটখাটো ক্ষতি হয়েছে তা এরই মধ্যে মেরামত করা হয়েছে। তার মতে ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ক্ষেপণাস্ত্র উৎপাদনে কোনো বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চমানের অগ্রগতি করছে। এছাড়া ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন তিনি, বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রো ড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছে তার দেশ। মধ্যপ্রাচ্যের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল যুগ যুগ ধরে একে অপরকে চ্যালেঞ্জ করছে এই দেশগুলো। তবে সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং নতুন অস্ত্র প্রযুক্তির উন্মোচন ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইরান নিয়মিত বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি করছে। ইতেমাদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইরান দীর্ঘদিন ধরে পরমাণু শক্তির অধিকারী হওয়ার জন্য কাজ করছে। যদিও তাদের দাবি পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, তবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কার্যক্রমকে হুমকি হিসেবে বিবেচনা করছে। এর প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।